নবীজি কিভাবে ওয়াজ করতেন? টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন। এটা হালাল, এটাকে গ্রহণ করো, এটা হারাম, এটাকে বর্জন করো। এই হলো নবীজির ওয়াজ। তা আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, দয়া করে মেহেরবানি করে একটু কোরআনের আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমি আহ্বান করলাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد। আমার বাপেরা, ছোট্ট একটা কথা আপনাদের বলি, জলসা কেন দেন আপনারা? উদ্দেশ্য হলো তিনটে। কটা কটা? আমার সঙ্গে একটু কথা বলতে হবে। আমার ওয়াজ শুনতে গেলে আমার সঙ্গে একটু কথা বলবেন দয়া করে। জলসার উদ্দেশ্য হলো কটা বাবা? তিনটে। কি কি? এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, আপনারাই বুঝতে পারবেন সত্যি জিনিসটা অজানাই ছিল, আজকের এখানে জেনে নিলাম। দু নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন। তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদেরকে? আমি নিজস্ব ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এটি একটি সংবিধানের কেতাব, আল্লাহর পাঠানো কেতাব। এই কেতাব থেকে, আল্লাহর কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর এই কেতাব যার উপরে অবতীর্ণ হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখশ্রিত বাণী, কথা, কাজ, সমর্থনকে হাদিস বলে। সেই হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। এই কোরআন আর হাদিসের কথাগুলি যদি আমি এবং আপনি পৃথিবীতে মেনে চলি, শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ, পরকালে জান্নাত পাবো। এই কারণেই জলসা দেওয়া হয়, ঠিক না বে ঠিক? কিন্তু বড় দুঃখ লাগে কি জানেন? আজ এই কোরআন সামনে বলছি, বড় দুঃখ লাগে এটাই, এই তিনটেই আমরা আদায় করি না। ফলে জলসার প্রতি মানুষের অ্যাটেনশনটা নষ্ট হয়ে গেছে। বাস্তব বলছি, যে জলসা জিনিসটার যে গুরুত্ব, মাহাত্ম্য, সেগুলো আমরা হারিয়ে ফেলেছি। প্লিজ আমার আলোচনাটা একটু শুনুন বাপ। চলুন একটা একটা করে আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে বলি। ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন? এই দেখেন, একটা এক্ষুনি ভুল বেরিয়ে যাবে। আচ্ছা, আমি দরুদ শরীফটা দুবার পড়ছি, আপনারা শুনুন, পড়তে হবে না আপনাদের। প্রথম শুনুন, তারপরে কোনটা ঠিক আর কোনটা বেঠিক বলুন দেখি, আর নইলে আমি সংশোধন করে দেবো ইনশাল্লাহ। আমি দরুদ শরীফটা দুবার পড়ছি, শুনুন ভালো করে, প্লিজ অ্যাটেনশন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার একবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুটো বলার মধ্যে কিছু পার্থক্য পেলেন? বাপেরা, সারা জীবন দরুদ শরীফটাও ঠিক করে পড়তে যদি না পারি, তাহলে জলসার কি গুরুত্ব থাকলো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আর ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আমার বাপেরা, দরুদ শরীফ যখনই পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয় বাবা, ওয়া আলা আলি। প্লিজ মাথায় রাখুন। দরুদ শরীফ পড়লেন কেন? কোরআন কি বলছে, হাদিস কি বলছে, একটু দেখে নিন। কোরআনের কোথায় লেখা আছে দরুদ শরীফ পড়তে হবে নবীর উপরে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা চলো এবার আসছি আল্লাহ রাসূল কি বলছেন দেখি। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান। আচ্ছা, দরুদ শরীফ পড়লে কি লাভ হয়? বলুন না, একটু কথা বলুন। লাভ হয়, তাই তো আপনাদের ধারণা। এখন কি লাভ হয় সেটা একটু শুনে নিন টপ টপ করে, কারণ আমার হাতে টাইম নেই বাপ। আমি এই জন্য জলসা কমিটিকে বলি যে বাবা, আমি মানে যখনই জলসা নিই আমি একটাই করে জলসা করি, কিন্তু এবারে সমস্যা। আমি এই জন্য বলেইছিলাম বাবা 9টা থেকে 12টা। আপনারা হয়তো জানেন কি তা জানি না, আমি 9টার আগেই চলে এসেছিলাম, নামাজ পড়ে ওজিফা করেই আমি চলে এসেছি। আমার বাপেরা প্লিজ একটু আলোচনাটা শুনুন, চলুন। আল্লাহ রাসূল কি বলছেন দেখি। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। তাহলে বেকার বেকার পড়লেন না। আরেকটা হাদিস, আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইকা আশারান ফি আউয়ালি নাহারি ওয়া আশারান ফি আখিরি নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে এমনি এমনি পড়লাম না দরুদটা। চলো এবার আসছি, অনেক রকমের দরুদ শরীফ আছে। দরুদ শরীফ নিয়ে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করবেন না প্লিজ। আপনি যে দরুদটা পড়েন ওই দরুদটা আপনি পড়বেন, আরো অন্য ভাইয়েরা যে সমস্ত দরুদ পড়েন তাদেরকে আপনি কাফির ফতোয়া দিতে যাবেন না বাবা, বাস্তবটাই বলছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো অনেক দরুদ আছে নামাজের মধ্যে যে দরুদ পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক রকমের দরুদ আছে, কত বলবো বাপের। আমি যে তাফসিরটা লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। এই আয়াতের তাফসিরে অনেকগুলো দরুদ শরীফ তুলে দিয়েছে ওখানে, অনেকগুলো দরুদ শরীফ তোলা আছে ওখানে। আমার বাপের একটু ধৈর্যের পরিচয় দিন। যাই হোক, এবার আসছি, দরুদ শরীফ পড়লাম কোরআনের ভাষা অনুযায়ী, হাদিসের ভাষা অনুযায়ী। এবার আসছি, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह। এটা বলেন বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাপেরা, আমি এই কালেমাটা পড়ার সময় বাচ্চাদের মতো করে পড়লাম না? লা ইলাহা ইল্লাল্লাহ এরকম ভাবে বললাম না? বলুন না, একটু কথা বলুন না। কেন পড়লাম এরকম ভাবে পড়লাম কেন? বাপেরা, 1994 সাল থেকে ওয়াজ করছি, 2026, বিগত 32টা বছর কেটে গেল ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে। বাস্তব অভিজ্ঞতাই বলছি, শুনুন। আর একটা ভুল বেরোবে, দেখুন ওই দরুদ শরীফের মধ্যে একটা ভুল বেরোচ্ছে টপ করে। অনেক বাবাজি ভাইয়েরা আছেন, ছোলা খতম বা অন্যান্য জিনিস পড়তে গিয়ে তারা কি করে, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলে শুনবেন, লাই লাই লা 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 লাই লাই লা। চলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি? লয়াকারে টান দেবেন, লয়া করে যদি টান না দিয়েছেন ঈমান থাকবে না। এই রে দেখুন, লা ইলাহা মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি যদি বলেন, লয়াকারে টান না দিয়ে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্লিজ অ্যাটেনশন, আমি করে নিচ্ছি বাবা, আপনারা এদিকে আসুন, আমার হাতে টাইম নেই বাবা। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, লয়াকারে টান যদি না দেন, তখন মানেটা কি দাঁড়াবে জানেন? ছাড়েন না বাবা, ও বাবা তুমি ওখানে বসো প্লিজ, আমার দরকার হলে আমি বলে নেবো বাবা, সময় ওয়েস্ট করবেন না বাবা। আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি শুনবেন? লামটা তখন তাকিদের মানে হবে, তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম পড়তে গিয়ে তার বাড়িতে খেয়ে তার গোষ্ঠী শুধু জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে। এই ভুল সংশোধন করানোর জন্য জলসা দেওয়া। যেখানে টান নেই সেখানে টান দেবেন না, যেখানে টান আছে অবশ্যই সেখানে টান দেবেন। একটা উদাহরণ দিই, আমি কটা শব্দ বলছি, একটু শুনুন তো দেখি। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম, সব একই শব্দ লাগছে না? শোনেন, ইলিম মানে জ্ঞান, আলাম, আলাম মানে পতাকা বা চিহ্ন, আর আতে টান দিলে আলাম, আলাম মানে হলো জগৎ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নয়, আলামিন। কেউ যদি আলামিন বলে ইমানের গন্ডগোল এসে যাবে। কিছু বুঝতে পারছেন? আলাম মানে পৃথিবী, জগৎ। এবার আলিম ইসিম ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা বলা হয়, আলেম ওলামা ভাইরা বুঝবেন। তার থেকে জ্ঞানীকে কি বলে জানেন? আল্লামা ইসমে মুবালাগা, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আমরা যাকে তাকে আল্লামা শব্দ ব্যবহার করি, নিজের নামটাও আরবিতে হয়তো লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা বলে দিলেন আপনি, যাকে তাকে আল্লামা বলে দিলেন। আল্লামা শব্দটা কোথায় ব্যবহার করতে হয় জানেন? একজন যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন আল্লামা শব্দটা কোথায় ব্যবহার করতে হয়। চলুন এবার আসছি, সর্বজ্ঞানীকে বলা হয় কি জানেন? ইসমে তাফজিল, আলাম। তোমার বাপেরা যেখানে টান নেই সেখানে টান দেবেন না, যেখানে টান আছে সেখানে একটু টান দেবেন। চলুন, এই জন্য বললাম লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। 5 মিনিট দেরি হয় হোক, সঠিকটা হোক। তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো, ঠিক না বে ঠিক? আচ্ছা বাপেরা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এখন কি হয়েছে জানেন? এখন অ্যাটেনশন হয়েছে, বক্তব্যের অ্যাটেনশন কি জানেন? জলসার খুব গুরুত্ব হয় দুটো জিনিসে, শুনবেন বলছি। দূর আর সুর। কি বললাম? দূর আর সুর। যত দূরের বক্তা হবে তত অ্যাটেনশন বেশি, আকর্ষণ বেশি। দেখবেন এখানে জায়গা দেওয়া যেত না, এত লোক হতো, কিছুই নয়। একজনের নাম লিখে দিতেন, যাই তাই একটা লোকের নাম লিখে দিলেন, ধরুন ওখানে যাই তাই লোকের নাম, জাস্ট আমি একটা নাম বলছি, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, হাজি, শেখ সৈয়দ আবুল কালাম খামখেয়ালি আজাদ আলী মাতাল মোল্লা, জাস্ট একটা বড় করে নাম লিখে দিলেন। আর ওই নামের পাশে যদি লিখে দিতেন আফ্রিকা, কি বললাম? আফ্রিকা। ওই আফ্রিকা নামটার কারণে এখানে জায়গা দেওয়া যেত না, ঠিক না বেঠিক? দেখা যাবে যিনি এসেছেন বক্তব্য দিতে তিনি আফ্রিকায় ছাগল চড়ায়, আলেম নয়, কিন্তু ওই দূর, অ্যাটেনশন। আর একটা কি হয়েছে শুনবেন? সুর। সুর দিয়ে যে বক্তা বেশি বলবে সেই বক্তার অ্যাটেনশন খুব বেশি হয়ে যায়। এজন্য আপনাদেরকে বলি বাবা, দূর আর সুরের দিকে না তাকিয়ে আপনি আওয়াজের দিকে না গুরুত্ব দিয়ে ওয়াজের দিকে গুরুত্ব দিন প্লিজ। চলুন বাপেরা, আবার আপনাদেরকে করজোড়ে নিবেদন করলাম, একটু দয়া করে আগিয়ে আগিয়ে আসবেন। বাপেরা একটু আগিয়ে আগিয়ে আসুন না বাপ, একটু আগিয়ে আগিয়ে আসুন। আচ্ছা, এই কথা আমি আপনাদেরকে বলছি না, আমার কথা নয় এটা, আমি আপনাদেরকে বলছি না যে আগিয়ে আগিয়ে আসতে। কে বলছে শুনবেন? কি বলছে? কোরআন। কোথায় আছে শুনে নিন। 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা নশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। আর যখন বলা হবে মজলিস কমপ্লিট, তুমি উঠে চলে যাও, তখন তুমি উঠে চলে যাবে। আর তুমিও বসবে, অন্যকে বসার সুযোগ করে দেবে। তুমি যদি অন্যকে বসার সুযোগ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার একটা সুন্দর ব্যবস্থা করে দেবে।
ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। আল্লাহ বলেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করলাম, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম, চলেন। তাই একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ আওয়াজ হবে না বাপ, وعلى آل سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমার পরেও অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আলোচনা রাখবেন। ওগো দয়াময়, আমি তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, হালাল মাল থেকে তাবারুক, বক্তা, শ্রোতা সকলকে কবুল করে নিন। ওগো দয়াময়, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। ওগো দয়াময়, আমার মুখ থেকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরাত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সলিহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরানারী, পর্দানুসীনা, ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশারা নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা একটু দয়া করে বলবেন আমার সাথে সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অদম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। বাপ, আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে?
আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব আজকের? আগেই আপনাদের বলে নিই বাপ, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষও আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি এখন একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তওরাত, সেই তওরাতের আমি একজন ছাত্র। আর একটা ধর্মগ্রন্থের নাম হলো জবুর, সেটারও একজন ছাত্র। আর একটা ধর্মগ্রন্থের নাম হলো ইঞ্জিল, যাকে পরবর্তীতে বলা হলো বাইবেল, সেই ইঞ্জিলের একজন ছাত্র। যারা সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের ভাইরা যারা আমার লেকচার শুনতে এসেছেন বা আসছেন বা শুনছেন, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র। আর সর্বোপরি বলি, আমার হাতেই রয়েছে বিশ্বের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, এই কোরআনের আমি একজন ছাত্র। আনা লাইসা বিমুফাসসিরিন ওয়ালাকিন আনা তিলমিজুল কোরআন, আমি কোরআনের মুফাসসির নই বাপ, তবে আমি কোরআনের একজন ছাত্র। তো সকল ধর্মের ছাত্র হিসেবে আল্লাহ আপনাদের কাছে আনিয়েছেন। আসুন টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা রাখবো। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে একটু ক্ষমার নজরে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়, যে বলে তার ভুল হয়, যে বলে না তার ভুল হয় না। বাস্তব কথা বললাম বাপ। চলুন, যে কাজ করে তার ভুল হয়, যে করে না তার ভুল হয় না। চলুন আসুন আগিয়ে যাই। তবে আলোচনার শুরুতেই আমি 4টে কথা আপনাদেরকে বলে নিচ্ছি। আজ বক্তব্যের শুরুতেই আমার এই 4টে কথা দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে এই 4টে কথা আপনারা মনে রাখবেন। আর এই 4টে কথাকে বেস করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি তুলে আনবো এই কথাগুলো। কারণ এসএসসি এমএসসি ছেলে মেয়ে পড়াই, তো সার্ভিস কমিশন স্টুডেন্ট পড়াই, মোটামুটি একটু কমসে কম এই কথাগুলো বললে তাদের একটু মাথায় লাগে বাপ। তো আমি আপনাদের কাছে সে কথাগুলো একটু তুলে ধরছি। আজকে আমার বক্তব্য 4টে শব্দকে ঘিরে। কি? 4টে কোণ, 4টে কোণ। 4টে কোণ কি কি? 1 নম্বর কোণ, 1 নম্বর পয়েন্ট, প্রিয়জন প্রয়োজন। কি বললাম বাবা একটু বলেন? প্রিয়জন প্রয়োজন, মারাত্মক একটা শব্দ বললাম। আপনি আল্লাহর প্রিয়জন না আল্লাহর প্রয়োজন? এখানে বসে ভাবো। আজকের স্ত্রীকে গিয়ে বলবেন আমি তোমার প্রিয়জন না প্রয়োজন, ব্যাস, দ্যাটস এনাফ। বন্ধু বন্ধুকে বলবেন, বাপ বেটাকে বলবেন, বেটা বাপকে বলবেন, দাদু নাতনিকে বলবেন, নাতনি দাদুকে বলবেন যে আমি তোমার প্রিয়জন না প্রয়োজন। মারাত্মক কথা বললাম। 1 নম্বর শব্দ। আচ্ছা, এতে ঘড়ি টড়ি নাই তো? মানে স্টেজে ঘড়ি নাই তো? ঠিক আছে, কিছু মনে করবেন না। আমি স্টেজে ঘড়ি থাকলে না বাবা ঘড়িটা নামিয়ে দিই। কেন জানেন? কারণ বলি আপনাদেরকে, আমার যে কথাটি আপনার মাথায় লাগবে, ব্রেনে লাগবে, মতের সঙ্গে মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যে কথাটি আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন। বুঝতে পারছেন? সেজন্য আমি একটু এড়িয়ে যাই এগুলোকে। একটু হাসির ছলে মাঝে মাঝে কথা বলবো, মানিয়ে নেবেন। চলে। তো 1 নম্বর কি বললাম বাবা একটু বলেন? প্রিয়জন প্রয়োজন, এটা সব জায়গায় লাগাতে পারবেন শব্দটা। নাম্বার 2 মনে রাখবেন, আবেগ আর বিবেক। কি বললাম? ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আপনি আবেগ নিয়ে এমন কিছু করবেন না, হালালকে হারাম করবেন না, হারামকে হালাল করবেন না, প্লিজ। ইসলাম আবেগের ধর্ম নয়। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নবী পাঠিয়েছিলেন। নবীটার নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম।
উজায়ের নবী। তো ইহুদিরা উজায়ের নবীকে ভক্তি করতে 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 আবেগে কি বলল শুনবেন? আবেগে বলে ফেললো, এই উজায়ের নবী নয় তো কি, উজায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। দেখেছেন আবেগ কোথায় নিয়ে গেল, ভক্তি কোথায় নিয়ে গেল। নাসারা অর্থাৎ খ্রিস্টানদের হেদায়েতের জন্য আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন, নবীটার নাম হলো ঈসা নবী। ওরা আবার 3 দলে বিভক্ত হলো, সালিসুন সালাসা। একদল বলল এই ঈসাকে কেউ নবী বলবে না, তো কি ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল আল্লাহ হলে এত দেরিতে এলো কেন, তা তুই কি বলছিস ঈসা আল্লাহ নয়, তা কি ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল হাট, ঈসা আল্লাহও নয় আল্লাহর বেটাও নয়, ঈসা হলো আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী রাসূল। এই বিশ্বাসে ছিল পৃথিবীতে ঈসা নবীর কাছে মাত্র ইসনা আশারা রাজুলান, 12 জন ব্যক্তি। কত 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 এটা মনে রাখবেন, এই 12 সংখ্যাটা মনে রাখবেন। 12 জন ব্যক্তি ছিল ঈসা নবীর এই বিশ্বাসী। এই 12 জন লোকের ছেলে মেয়ের সঙ্গে আমাদের মেয়েদের ছেলে মেয়েদের বিবাহ দেওয়া জায়েজ। ওরা কোনো কুরবানি করে দিলে, জবে করে দিলে আমাদের খাওয়া জায়েজ। কিছু বুঝতে পারছেন? এই 12 জন লোককে পাওয়া খুব দুষ্কর। চলে ওদিকে আলোচনা নয়, আসুন এই আয়াতটা কোথায় আছে একটু বলে দিই। আয়াতটা তো জানতে হবে। 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 30 নম্বর আয়াত। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। উযাইররা ইহুদিকে আল্লাহর বেটা বলল, আর খ্রিস্টানরা নাসারারা ঈসা নবীকে আল্লাহর বেটা বলল। এজন্য আবেগ নিয়ে চলবেন না প্লিজ, আবেগ আর বিবেক কথাটি মাথায় রাখুন। তো দুটো কোণ বেরোলো, দুটো শব্দ। 3 নম্বর শব্দ ভালোবাসা, ভালো লাগা, দুটো এক। ভালোবাসা ভালো লাগা দুটো এক কি? এখন আমাকে আপনার ভালো লাগছে, 1 ঘন্টা পরে নাও লাগতে পারে। ভালোবাসাটা হয় চিরস্থায়ী, আর ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী। এটা মাথায় রাখুন। 4 নম্বর শব্দ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4 নম্বর শব্দটা ইতিহাস আর পরিহাস। কি বললাম বাবা একটু বলেন? আচ্ছা পরিহাস এটা শুদ্ধ ভাষা। এটা পরিহাস শব্দের অর্থ জানেন? ঠাট্টা করা, ঠাট্টা বলে না, ওকে পরিহাস করছে মানে ঠাট্টা করছে। আর ইতিহাস মানেই তো জানেন, শুনে রেখে দিন। জীবনে যদি আপনি আপনার জীবনে যদি উন্নতি করতে পারেন, যে কোনো দিকে উন্নতি, ধর্মীয় দিক, অর্থনৈতিক দিক, সামাজিক দিক, চারিত্রিক দিক মানে চরিত্রের দিক থেকে যে কোনো দিকে যদি উন্নতি করতে পারেন, শিক্ষাগত দিক যদি উন্নতি করতে পারেন জীবনে, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে পৃথিবীর মানুষের কাছে একটা ইতিহাস। ঠিক না বেটি? আর যদি জীবনে কোনো উন্নতি করতে না পারেন, উন্নতি করতে যদি না পারেন, তাহলে আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, ঠাট্টা। কিছু বুঝতে পারছেন বাবা আমার ওয়াজ? চলেন তা আমার বাপেরা, হাই স্কুল কলেজগুলোতে এই কথাগুলো একটু বেশি আলোচনা হয়, তো তাই আপনাদের কাছে কথাগুলো। কি বাবা বুঝতে পারছেন না? আচ্ছা আচ্ছা, কিভাবে কি করলে হয় দেখুন বাবা, দেখেন আপনাদের ব্যাপার বাবা। আচ্ছা আমার কথা আপনারা বুঝতে পারছেন বাবা? প্লিজ একটু বলুন না। ঠিক আছে আলহামদুলিল্লাহ, চলেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু দাঁড়ান। এই 4টে শব্দকে সামনে রাখলাম, রেখে আজকে আলোচনা শুরু করলাম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি? আজ আমি আলোচনা রাখবো আপনাদের কাছে মাত্র 3টি বিষয়ের উপরে। কটা? 3টি বিষয়। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনের চাষ করে খাই, ঘর বেঁধে থাকি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার?
তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? দ্যাটস এনাফ। এটাই যদি বুঝতে পারেন তাহলে জানবেন আমার ধারণা, আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো, তাই আজকের প্রথমে আলোচনা করব আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় সম্পর্কে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আলোচনা তুলে ধরব। আল্লাহর পরেই স্থান হলো নবীদের। নট অনলি নবীর, শুধু নবীর বলবেন না, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। এই জন্য আল্লাহর পরেই স্থান হলো নবীদের। বাবা, আপনাদেরকে একটা অনুরোধ করব, কমিটি ভাইদের কাছে, আপনারা একটু যদি এই বাচ্চাগুলোর আওয়াজটা একটু কম করান অত্যন্ত ভালো লাগে, বুঝলেন? অত্যন্ত ভালো লাগে, কানে আসছে তো আলোচনাটা, একটু মাথায় রাখুন। চলেন প্লিজ অ্যাটেনশন, এদিকে বাবা। নবীদের আলোচনা, আল্লাহর পরিচয় হলো, এক মিনিট এদিকে এদিকে এদিকে, প্রথমে আমাদের আলোচনা হবে কার? আল্লাহর। আল্লাহর পরিচয় হলো চারটে। কটা কটা কটা? চারটে। এই কোরআনে আছে। আল্লাহর পরিচয় হলো চারটে, মাথায় রাখুন, আমি বলে দিচ্ছি একটা একটা করে। 2 নাম্বার, আল্লাহর পরেই স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। কটা বাপ? 3টে। এবার 3 নাম্বার হলো আমার আলোচনার বিষয়বস্তু, তৃতীয় কি? আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র 2টো। আল্লাহ বলছেন আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে, আর বান্দা তোদের পরিচয় মাত্র 2টো। এই 2টোই তো ঠিক মতো করতে পারিসনি। জান্নাতুল ফেরদাউসের আশা করে উনি বসে আছেন, 2টো কাজ করতে পারিসনি বান্দা তোরা। চলো একটা একটা করে বলে দিই, তাহলে ক্লিয়ার হবে। এবার আসছি আমাদের প্রথম আলোচনার পর্ব। কি হবে বাপ? বলেন বলেন। আল্লাহ। আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে। আল্লাহ নিজেই বলছেন, অসুবিধা হচ্ছে ভাই? কি বললাম বাবা? কুল। কুল নয়, কয় হর্ষউলা কুল আর কয় বয় হর্ষউলা কুল, 2টো কুলের মধ্যে পার্থক্য আছে। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। আমরা নামাজ পড়ি, ইন্না আতাইনা সূরা পড়ি না? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল দেখলেন? এজন্য বাবা, যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। বাবা, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এত সহজ ভাবলেন? 1 ঘন্টা ওয়াজ করতে গেলে গো বাপ 3 ঘন্টা বই পড়তে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। আপনি কি ভাবলেন? লেকচারটাকে এত সহজ ভাবলেন? এত ইজিলি ভেবে নিলেন? বিএডের ছেলে মেয়ে পড়াতাম তো বিএডের একটা লেকচার মেথড বলে একটা টপিক আছে, লেকচার মেথড। এত সহজ ভাবলেন বাপ ওয়াজটাকে? না, শুনে নিন, জলসা করতে গেলে 3টে জিনিসকে ঠিক রাখবেন আপনারা। আপনাদের আমি অনুরোধ করছি, অর্ডার করছি না, কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, আমাকে অনুরোধ করার অনুমতি আল্লাহ দিয়েছে। খুলে বলে দিই, অর্ডার করবেন আল্লাহ। অর্ডার করবেন কে? আল্লাহ। অর্ডার করবেন নবী। অর্ডার করবেন আল্লাহ, অর্ডার করবেন নবী। আমরা তাহলে কি করব? আমরা আল্লাহর অর্ডারগুলো নিয়ে, নবীর অর্ডারগুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব।
আল্লাহ এই বলেছেন, নবী এই বলেছেন, করেছেন, চলো ভাই দুজনে মিলে করি, তাহলে শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। এই জন্য আমি আপনাদেরকে অর্ডার করছি না, অনুরোধ করছি, জলসা দিতে গেলে বাবা তিনটে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে অনুরোধ করলাম, দুটো জিনিস দেখবেন। বক্তাটি সত্যিকারের আলেম কিনা, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? শব্দটা কিন্তু আমি 2 বার বলেছি, এত সহজ ভাববেন না বাবা। সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। আর 2 নাম্বার, শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি তার বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটি তার পিতামাতার সেবা যত্ন করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ভাই বোনের ফারাইজি অংশ দেয় কিনা, বক্তাটি স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলি নাই, আল্লাহর নবী বলছেন, শুনুন, আল্লাহর নবী বললেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুগলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? হাক্কানি আলেম কোন লোকটা? কোরআনের আয়াত বেশি বললে, হাদিস বেশি বললে, সুর দিয়ে কথা বললে না। আল্লাহ নবী বলছেন হাক্কানি আলেম কে। দেখুন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাম ওয়াহিদা। আল্লাহ নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে এই পৃথিবীর সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির, নেতা করে তুলবে। তাহলে 1 নাম্বার জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, আবার সমাজের মানুষ যেন জ্ঞান থেকে উপকৃত হয়। এমন কোনো বক্তব্য আমার দেওয়া চলবে না, আজকে আমি বক্তব্য দিয়ে চলে যাব আর কালকে আপনি খারাপ পথে যাবেন, কিয়ামতের মাঠে আমাকেই আল্লাহ ধরবে। কিছু বুঝতে পারছেন? এত সহজ ভাবলেন ওয়াজটাকে? কি করে ওয়াজ করতে হবে? কোরআন বলে দিয়েছে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করবে। আল্লাহ আরো বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতী হিয়া আহসান। 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবে দুটো জিনিসের মাধ্যমে, সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে, জ্ঞান বিজ্ঞান যুক্তিতর্ক কোরআন হাদিসের মাধ্যমে। আপনি কি ভাবছেন বাপ? চলে এবার এগিয়ে যাচ্ছি। 1 নাম্বার আল্লাহর পরিচয় 4টে। তা প্রথম নাম্বারটা কি? আল্লাহ বললেন, বল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারণ মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে আমি সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? তা আমি আবার পড়লাম কি করতে? 4টে কারণ, কমসে কম 4টে কারণ। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাকে বলে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটি
আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নম্বর পয়েন্ট, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, ইসলাম আর খ্রিস্টান, 4টে ধর্ম। 4 নম্বর পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আমার বাবাজি মুরব্বিদের বলে যাচ্ছি, আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ঘুমানোর আগে করবেন কি, ওযু করে ঘুমাবেন, আর ঘুমানোর আগে ওযু করে নেবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে পড়বেন, সূরা ফাতিহা 1 বার পড়বেন, দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, নাতি নাতনির গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। আপনি তা করেন না। ইসলাম আপনাকে শেখাতে চায় আর আপনি শুনতে চান, ঠিক না বেটি? ইসলাম আপনাকে কি করে, হাতে তৈরি করতে চায় আর আপনি শুনতে ভালোবাসেন, শিখতে ভালোবাসেন না। কথাটা শুনতে টক লাগলেও বাস্তব কথা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। রাস্তার ধারে না একটা হোটেল আছে, লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে, উপরে হেডিং এ লেখা আছে হাজি বিরিয়ানি, হাজি বিরিয়ানি। তা বিরিয়ানির সেন্ট আপনার নাকে আসছে, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে বসে বসে খাওয়াটা আনন্দ? বলুন। তো এটা যদি এত সহজে বুঝে ফেললেন আপনারা, সুদূর ডায়মন্ড হারবার থেকে আব্দুল্লাহ গিল মারুফকে এনে, সুদূর ফুরফুরা শরীফ থেকে একজন পীরজাদাকে এনে, সুদূর ডায়মন্ড হারবার আর একজন বক্তাকে এনে, সুদূর বনমালীপুর থেকে মুফতি রফিক আহমেদ সাহেবকে ডেকে এনে পয়সা খরচা করে কোরআন হাদিস শোনাটা বেশি আনন্দ না নিজে কোরআন হাদিস পড়ে আমল করাটা আনন্দ? তাহলে এত পিছিয়ে কেন? এখানে যত পুরুষ বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না ঠিক? বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। বয়স হয়ে গেল 70-80, লজ্জা করে না? আপনি শুধু জেকের করছেন, কোরআন পড়া শিখতে পারলেন না। কোরআন পড়া শিখতে ক বছর লাগে? মাত্র 6 মাস লাগে। আপনাদের মসজিদের ইমাম সাহেব যোগ্য মানুষ, এলাকারই আলেম ওলামারা আছে, তাদের কাছে বসে 1/2 ঘন্টা করে বসতে কোরআন শেখা হয়ে যায়। আপনি তা করবেন না, ওই শুনবেন। তো ইসলাম আপনাকে শেখাতে চায়, আপনি শুনতে চান, তা কি করে পরিবর্তন হবে? কোনোদিন পরিবর্তন হবে না। আপনি কি ভাবছেন জলসায় পরিবর্তন হয়ে যাবে? যতক্ষণ এই প্র্যাকটিক্যাল করবেন। যার নামে জলসাটা আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম, মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি এইভাবে ইসলাম প্রচার করতেন। যেখানেই যেতেন সেখানে 2 দিন 3 দিন থেকে সেই এলাকার মানুষগুলোকে ডেকে, বাবা চলো একটু মসজিদে এসো না, বাবা মসজিদে গেল। নামাজ পড়তে, হুজুর নামাজ পড়তে জানি না, এসো না বাবা, আমি যেভাবে পড়ছি এরকম ভাবে পড়ো, বলে বুঝিয়ে বাজিয়ে তাদেরকে নামাজের পথে আনলো। উনি দেখলেন এখানে একটা মাদ্রাসা করলে ভালো হয়, সেখানে একটা মাদ্রাসা করে দিলেন। আবার কোনো জায়গায় দেখেছেন এখানে একটা মসজিদ করলে ভালো হয়, সেখানে একটা মসজিদ করে দিয়েছেন। আর এক জায়গায় দেখেছেন হয়তো এখানে মাদ্রাসা মসজিদ আছে, তবে এখানে একটা খানকা করলে, জিকিরের মাজলিস করলে ভালো হয়, সেটা সেখানে করেছেন। কিছু বুঝতে পারছেন বাপেরা? কথাগুলো শুনতে হয়তো আপনাদের তিতো লাগবে, কিন্তু অতি বাস্তব কথা বললাম। চলো এবার আসছি, আল্লাহর পরিচয় 4টে দিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলে, বান্দা তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা? আমার সঙ্গে কথা বলেন একটু প্লিজ। আমাদের দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছে আল্লাহ, গুরুত্বপূর্ণ। দয়া করে বাড়ি থেকে এই 4টে জিনিসকে যত্ন করবেন। 4টের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন, আর 4টি যদি একসঙ্গে খারাপ হয় সঙ্গে সঙ্গে মারা যাবেন। কি? 1 নাম্বার ব্রেন। আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছে, খুব বড় নিয়ামত। এই ব্রেনটাকে তুই বাজে কাজে লাগাস না, পাপ কাজে লাগাস না, ভালো চিন্তা ভাবনা কর, তাহলে তোর মেধা শক্তি বাড়িয়ে দেব। যে ব্যক্তি পৃথিবীতে এই কোরআনকে নিয়ে পজিটিভলি যে ব্যক্তি গবেষণা করেছে, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, যে ব্যক্তি এই কোরআনকে নিয়ে, আল্লাহর কথাকে নিয়ে পজিটিভলি চিন্তা ভাবনা করেছে, তারই আল্লাহ মেধা শক্তি বাড়িয়ে দিয়েছে।
যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো নিয়ে, সুন্নাহগুলো নিয়ে পজিটিভলি গবেষণা করেছে, সেই ব্যক্তির মেধাশক্তি, সম্মান, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কি ভাবছেন আপনি? এই কোরআন কিনে গবেষণা করলো কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করলো। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয় বাবা, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম, ব্যবহার করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামে আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাতে জানাজার পরে দোয়া করা না করা, কিয়াম করা না করা, আবার কি 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? কি ভাবলে মুসলমান? আচ্ছা, বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? আরে বলুন না, একটু কথা বলুন না, একটু বলেন, একটু ভুলভাল হোক না। ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? মুসলমানদের সংখ্যা বেশি। ইহুদিদের সংখ্যা খুব কম। ইসরায়েলে 95% ইহুদি, আর সারা পৃথিবীতে অল্প অল্প দু চারটে করে রয়েছে। তাহলে ইহুদিদের সংখ্যা খুব কম, আর মুসলমানদের সংখ্যা 200 কোটি প্রায়। তো বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? বলুন কেন? যুক্তি কি বলে? যারা সংখ্যায় বেশি হয় তারা মার খায় না, মারে। তা মার খাচ্ছেন কেন? বাবাজি, আপনি যদি ওই জায়গায় বসে ওই কথাটা বলে দেবেন, তাহলে আমাকে আর এই জায়গায় আসতে হতো না, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াতে হতো না। কি ভাবলেন বাবা? শুনে নিন, টেকনিক্যালি প্রবলেম। এদের সব ছিল মুসলমানদের। আল্লাহ মুসলমানদের সব দিয়েছে, কোরআন দিয়েছে। এই কোরআনের মধ্যে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন কটা জানেন? এই কোরআন থেকে পরমাণু বোমা বেরিয়েছে, এই কোরআন থেকে মিসাইল বেরিয়েছে, এই কোরআন থেকে রকেট বের করা হয়েছে, এই কোরআন থেকে প্লেন বের করা হয়েছে, এই কোরআন থেকে জাহাজ বের করা হয়েছে, এই কোরআন থেকে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান সব বের করা হয়েছে। মুসলমান তোমরা কি করেছো? এই কোরআনটাকে মুড়ে রেখে দিয়েছে, আর ওই একবার করে সাহেব রাতে পড়েছো, মলি সাহেবরা পড়েছে, আর সুবহানাল্লাহ বলে বাড়ি চলে গেছে। ওরাই করলো, এই কোরআনকে সব গবেষণা করলো। আল্লাহ বলছে, রে মুসলমান, তোরা আজ মাছ খাচ্ছিস একটাই কারণ, তোরা আমার কোরআন থেকে সরে গেছিস, আমার নবীর হাদিস থেকে সরে গেছিস। বাস্তব একটা উদাহরণ দিই। আপনারা আধার কার্ড করেছেন? আরে বলুন না, আধার কার্ড করেছেন। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিলেন চোখটাকে বড় করে চানতো? একটা মেশিন চোখে ধরেছিলেন, আর এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। ওরে মুসলমান, 1500 বছর আগে এই দুটো কথা কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। জোরে বলুন। তোমরা তো জানো না, তোমাদের তো আমরা বলিনি। ওই জন্য করেছো কি? অপরের নির্ভরশীল হয়ে পড়ে আছো। বাস্তবটাই বললাম বাবা, শুনে নিন। ইহুদিদের একটা কিতাব আছে, ইহুদিদের ধর্ম কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম বাবা, একটু বলেন। তালমুদ। ওই তালমুদ কিতাবে কি লেখা আছে শুনবেন, চমকে যাবেন। হে ইহুদিরা, সেই দিন থেকে আর মুসলমানদের সঙ্গে তোমরা পারবে না। ওই কিতাবে লেখা আছে। কোন দিন থেকে? যেদিন তোমরা দেখবে মুসলমানদের ফজরের নামাজের জামাত জুম্মার নামাজের জামাতের সমান হবে। কিছু বুঝতে পারছেন কথা? তার মানে যত লোক জুম্মায় নামাজ পড়বে, তত লোক যেদিন দেখবে ফজরের জামাতে হাজির হয়েছে, সেই দিন থেকে তোমরা বুঝে নেবে
আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না, কারণ এরা সেই মুসলমানের বাচ্চা যে মুসলমান 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে 14 জন ব্যক্তিকে হারিয়ে ইসলামের পতাকা পৌঁছেছিল। তারা জীবনের চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবেসেছে, তাই তারা করেছে কি, এরা হলো তাদেরই উত্তরসূরি। আর আমরা এদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা খুব ভালো খবর রাখে মুসলমানদের জুম্মার নামাজ আর ফজরের নামাজ। এই মুসলমানের বাচ্চারা জুম্মার নামাজে 3 তালা ভর্তি করে দেয়, তাও আবার 2 রাকাত সালাম ফেরানোর পরে যদি ইমাম সাহেব মোনাজাত করে তো ভালো, আর যদি মোনাজাত না করে হু করে সব পালাবে। জুম্মার 2 রাকাত নামাজের 10 মিনিট পরে দেখবেন মসজিদ ফাঁকা। যদি 500 জন মুসল্লি হয় মাত্র পড়ে আছে 50-60 জন 100 জন, ঠিক না ঠিক? এরা ফজরের নামাজে কে থাকে? ইমাম সাহেব আর 5টা বুড়ো। হয়েছে? তোমরা হারিয়েছো এই কোরআনকে, তোমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির মতামতকে গুরুত্ব দিয়েছো বেশি। এই জন্য আল্লাহর গজব এসে গেছে। বাপ, কিচ্ছু করার নেই, ফিরে এসো কোরআনের দিকে। আল্লাহ বলছেন ফিরে আয়, আমার কথাই ফিরে আয় তোরা। নবী বলছেন আমার হাদিসের দিকে তোরা ফিরে আয়। আমার কোরআন হাদিসের দিকে ফিরলাম না, কোনো ব্যক্তির মতামতকে বেশি গুরুত্ব দিয়ে ফেললাম। আমার বাপেরা করো জোরে বলে যাচ্ছি। চলো, তো 1 নাম্বার হলো কি? ব্রেন। 2 নাম্বার হার্ট। আল্লাহ বলছে হার্ট দিয়েছি তো যত্ন করে রাখবি, হার্টটা ব্লক না হয়ে যায়। 3 নাম্বার লিভার। কি বললাম বাবা একটু বলেন? লিভার। এই লিভারকে ঠিক রাখার জন্য আমি আল্লাহ তোর পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছি। 1 নাম্বার পেঁপে, আর 1 নাম্বার হলো বাতাবি লেবু, লিভারটাকে ঠিক রাখার জন্য। 4 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, কিডনি। কিডনি আল্লাহ বলছে 2টো দিয়েছি রে, একটা যদি খারাপ হয়ে যায় আর একটা দিয়ে কাজ চালিয়ে নিবি, আর দুটোই যদি খারাপ হয়ে যায় তাহলে বাঁচার আশা ছেড়ে দেবে। ডায়ালিসিস করতে করতে মাল শেষ। কিছু বুঝতে পারছেন? এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয় ফেরেশতার মাধ্যমে। 9টা ছিদ্র কি কি দেখে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। আপনাদের এলাকায় কত মানুষ মরে গেছে শুনে নিন, কত মানুষ মরে গেছে গিয়ে দেখবেন, কি নারী কি পুরুষ, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটাকে পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কি ভাবছেন আপনি? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটাকে পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান বাবা, দয়া করে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান, এই অনুরোধটুকু করলাম বাবা। চলুন এগিয়ে যাই। আল্লাহ সম্পর্কে 2-4টা কথা আপনাদেরকে জাস্ট ইঙ্গিত দিলাম। আসছি, আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। নবী, পৃথিবীতে নবী এসেছেন 1,24,000। কত বাপ? 1,24,000। রসুল এসেছেন পৃথিবীতে 313 অথবা 315 জন। এই কোরআনে আছে মাত্র 25 জন নবী রসুলের নাম। কত কত কত? 25টা নবী রসুলের নাম আছে এই কোরআনে। তা আর নবী রসুলগুলো গেল কোথায়? তাহলে শুধু কোরআন পড়লে হবে না গো বাপ, এর পেছনে হাদিসগুলো পড়তে হবে, সাথে সাথে অন্যান্য ধর্মগ্রন্থগুলো একটু পড়তে হবে। 313 জন রসুল এসেছেন, 315 জন, আর 1,24,000 নবী। কটা নবীর নাম জানেন আপনি? 25টা নবীর নাম তো জানেন, এই কোরআনে আছে। চলো, পৃথিবীতে কেতাব পাঠিয়েছে আল্লাহ কটা? 104টা। কত কত? এগুলো মনে রাখবেন, 104টা। 100টা হলো সহিফা, চিরকুট। চিরকুট, চিরকুট বোঝেন তো বাবা? চিরকুট। আর 4টা হলো বড় বড় কেতাব। এখন 100টা যে সহিফা এলো, কার উপরে কটা এসেছে একটু শুনে নিন। 10টা এসেছিল আদম নবীর উপরে, 10টা। কটা কটা? 10টা। আদম নবীর উপরে 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। শীষ নবীর উপরে এসেছে 50টা। 100টা।
101 নাম্বার কেতাবের নাম কি? কেতাবটার নাম তাওরাত, নবীটার নাম মুসা। 40 দিন ধরে কেতাবটা অবতীর্ণ হয়েছিল সিনাই বা তুর পর্বতে। কেতাবটি হলো হিব্রু ভাষায়, কেতাবটি হলো 1000 পারা বা খণ্ড। কেতাবটি রমজান মাসের 6 তারিখে নাজিল হয়েছিল। 102 নাম্বার কেতাবের নাম কি? কেতাবটার নাম হলো জবুর, নবীটার নাম হলো দাউদ নবী। কেতাবটি হলো গ্রিক ভাষায়, কেতাবটি হলো 150 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটি রমজান মাসের 8 তারিখে নাজিল হয়েছে। 103 নাম্বার কেতাবের নাম কি? কেতাবটির নাম হলো ইনজিল, পরবর্তীতে তাকে বাইবেল করা হলো ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। কেতাবটির নাম হলো ইনজিল, নবীটার নাম হলো ঈসা। কেতাবটি হলো সুরিয়ানি ভাষায়, কেতাবটি হলো 27 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটি রমজান মাসের 18 তারিখে নাজিল হয়েছে। 104 নাম্বার কেতাবের নাম হলো, কেতাবটির নাম হলো কোরআনুল কারীম, নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেতাবটি হলো আরবি ভাষায়, কেতাবটি হলো 30 খণ্ড বা খণ্ড বিশিষ্ট। রমজান মাসের লাইলাতুল কদরের রাতে কেতাবটি এসেছে কবে শুনে নিন, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত বললাম? কত সাল? 610 সাল। আজকে তারিখটা কত আছে হুজুর? আজকে তারিখটা আছে 4 এপ্রিল 2026 শনিবার। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে লিখবেন 4 মানে এপ্রিল, 4/4/2026 শনিবার। আর নিচেই লিখবেন 1-2, 1 ফেব্রুয়ারি হলে 1-2 হবে না, 1-2 610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কত দিন, কত বছর, কত মাস পরে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। কি বুঝলেন? চলো এবার আজকে আমাদের আলোচনা হলো কি, শেষ কেতাব আর শেষ নবী, তাই তো নাকি? সবই তো মুসলমান এখানে, ইহুদি বা খ্রিস্টান কেউ নেই, বা সনাতন ধর্মের মানুষ নেই, তাহলে ও ধর্মগ্রন্থগুলো বাদ দিলাম। আজকে আমাদের আলোচনা হলো শেষ কেতাব, শেষ নবী। চলো শেষ কেতাবের পরিচয়টা এখন দিই। শেষ কেতাবের পরিচয় কি? তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? চলো। এ কোরআন আল্লাহ তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, মনে করেছেন মক্কায়, মদিনায় 6000 জায়গায় নাজিল হয়েছে। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম, 250 রকমের হালাল। হারাম হালাল আয়াত হলো 500টা। আপনি কটা হারাম জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য নেওয়া, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, হুকুমের কারেন্ট নেওয়া, আজ জানি না। 250 রকমের হারাম আছে বাপ। এসব ওয়াজ শুনতে গেলে সময়, আমি ওই জন্য বলি বাপ, আমার ওয়াজ শুনতে গেলে 3টে জিনিস দরকার আপনার। একটু বোঝার ক্ষমতা, 2 নাম্বার সময়, 3 নাম্বার হলো ধৈর্য। ধৈর্য লাগবে। চলো এবার আসছি, এ কোরআন যার উপরে নাজিল হলো তার পরিচয়টা দিই, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা আসছি, নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা? ভুলে গেছে? 3টে। আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে। মনে রাখবেন, নবীদের পরিচয় 3টে। কি কি শুনে নিন। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীর কোন নবীর চরিত্র খারাপ নয়, প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে।
তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম। হে মুসলমান, এই কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করলো, আর এই কোরআনকে তুমি অবহেলা করলে পৃথিবীতে। চলো এবার আসছি আমরা যে নবীর উম্মত, তার পরিচয়টা এবার দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো বাপ? আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? চলো, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর। 570 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল। আকিকা বোঝেন তো? আকিকা হয়েছিল। আর নবীর জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কথাটা খুব ভালো জানেন না। আগেই বলেছিলাম ভালোবাসা, ভালো লাগা, এবার মনে পড়ছে? বাড়ি থেকে ভাববেন। চলো, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম বাপ? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসিম, পরের ছেলেটার নাম হলো তাগের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। এই 3টে পুত্র সন্তানকে আল্লাহ পাক বাল্যকালে ডেকে নিলেন। সব থেকে বেশি যে সন্তানটা বেঁচে ছিলেন 17 মাস 14 দিন, মানে 18 মাস, মানে 1.5 বছরও নয়, 17 মাস 14 দিন। এবার আসছি নবীর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন নবী? হযরত আলী কি কোটিপতি ছিলেন? তাও তো নয়। আর আরবে কি ছেলে খুব অভাব ছিল? তাও তো নয়। কারণটা কি? এখন আপনি বলবেন আল্লাহর হুকুম, আর আল্লাহর হুকুম সে তো সকলেই জানে। অনেক কারণ রয়েছে, জাস্ট দুটো এক্সাম্পল এখান থেকে তুলে নিচ্ছি, আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন বাপেরা। শ্রীনগরের মানুষেরা বাপেরা শুনে নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন। যাই তাই ছেলেকে জীবনে জামাই করতে যাবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। কটা? আর কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কিছু বুঝতে পারছেন না?
কোন মেয়েকে বৌমা করবেন এই কোরআন জানিয়ে দিয়েছে। চলুন, একটা অসুবিধা হচ্ছে আপনাদের? একবার তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। আচ্ছা, মা বোনেরা আছে না চলে গেছে? মায়েরা বোনেরা রেগে যাবেন না মা। আমি আশা করিনি আমার জেলা, এটা আমার জেলা, এই জেলায় আমি এই জেলারই সন্তান। আমি আশা করিনি আমার জেলাতে জলসা হবে, কোরআনের মাহফিল হবে, আর সেইখানে এত নারী পুরুষের অবাধ মেলামেশা চলবে, এটা আমার ধারণা ছিল না।